শ্রীধাম নবদ্বীপে ধাম শিরোমণি চিন্তামণি ভূমি শ্রীবাসঙ্গনে প্রভু কীর্তন করতেন। সুদীর্ঘ 1 বছর ধরে শ্রীবাসঙ্গনে জগতমঙ্গল, ভুবনমঙ্গল, বিশ্বপাবন হরিনাম সংকীর্তনে প্রভু আকাশ বাতাস মুখরিত করতেন। এই নবদ্বীপে একজন ব্রাহ্মণ কুমার, উপবীতধারী ব্রাহ্মণ, বিপ্রকুলে জন্মেছে, তারপরে উপবীতধারী ব্রহ্মচারী, এবং কি পান করে জীবন ধারণ করেন জানেন? পয়, অর্থাৎ দুগ্ধ। একে তো ব্রাহ্মণ, দুগ্ধ পান করে জীবন ধারণ করেন, আর তপচর্যা পরায়ণ ব্রহ্মচারী। সেই কিশোর যুবক মহাপ্রভুর এই প্রিয় অন্তরঙ্গ ভক্ত শ্রীবাস ঠাকুরের চরণে নিবেদন করছেন বহুদিন ধরে, আমাকে করুণা করে, কৃপা করে রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব শ্রীমান চৈতন্য প্রেমবিলাস মূর্তি নর্তন কীর্তন আমাকে একটু দর্শন করার সুযোগ দেন। আচ্ছা, জাতিতে ব্রাহ্মণ, উপনয়নধারী, ব্রহ্মচারী, সদাচার নিষ্ঠ, পয় বা দুগ্ধ পান করেই যার জীবন ধারণ, এমন একজনকে মহাপ্রভুর কীর্তন দর্শনের জন্য বারবার অনুরোধ করা কেন হচ্ছে? বারবার নিবেদন কেন করা হচ্ছে? কারণ প্রেমের, সেই প্রেমের অধিদেবতা আমাদের গৌড়ীয় বৈষ্ণবের কোটি নির্মঞ্চনীয় যে চরণ, সেই মহাপ্রভুর নর্তন কীর্তন প্রেমবিলাস, এটি দেখবার ভাগ্য দেবতার, ঋষিমুনি, এটি তাদের নাই। মহাপ্রভুর এই প্রেম ও নর্তন কীর্তন দেখার ভাগ্য কার আছে? প্রভু যাকে কৃপা করেন। শ্রীবাস ঠাকুর এই যুবকের অনুরোধ উপেক্ষা করতে পারলেন না। বললেন, তুমি সাদা বস্ত্র আর অবগুণ্ঠিতা হয়ে মাথাটা ঢেকে তুমি দূরে বসবে, কারণ সকলের প্রবেশ অধিকার নাই। মহাপ্রভুর সেই প্রেম উন্মত্ত নর্তন কীর্তন, রসরাজ মহাভাব মিলিত তনু প্রেমবিলাস মূর্তি দেখবার জন্য বড় পিপাসা। মুখটাকে, বদনটাকে সাদা শ্বেতশুভ্র বস্ত্রাঞ্চলে ঢেকে মাঝে মাঝে গৌর সুন্দরের আজানুলম্বিত তপ্ত কাঞ্চনময় সেই শ্রীঅঙ্গের শোভা, তার নর্তন কীর্তন, কীর্তন উল্লাস দর্শন করছেন। হঠাৎ মহাপ্রভু কীর্তন নর্তন একটু স্থিমিত করে বলছেন, শ্রীবাস, আমি কীর্তনে প্রেম পাচ্ছি না, আমি সংকীর্তনে আনন্দ পাচ্ছি না, বিজাতীয় কারো প্রবেশ কি আমাদের মাঝে ঘটেছে? শ্রীবাস লজ্জায় অবনত মুখ, কি বলবে বলুন? শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর বেদনা, তার প্রেম ও সংকীর্তনে রসভঙ্গ হওয়ায় শ্রীবাস ঠাকুর হাত জোড় করেছেন, বলছেন, ভয় নাই শ্রীবাস, বলো কোনো বিজাতীয় কারো প্রবেশ হয়েছে কিনা? সুধীবৃন্দ, যদি কখনো ভাগবত বা সংকীর্তনে ভক্তগণ একত্রিত হন আর সকল ভক্তগণের মন প্রাণ হরিকথা হরিনাম মুখী একই সূত্রে গাথা হয়, ওখানে প্রেম আসে, ওখানে মহাপ্রভুর বিশেষ কৃপা সেখানে বর্ষিত হয়। এই জন্য এক মন হওয়া দরকার। এই ভাগবত নিকেতন, এই হরিসভায় ভক্তদের শুভাগমন শুধু লোক ভিড় হলেই, লোকে লোকারণ্য হলেই অনুষ্ঠান সার্থক হবে তা নয়। সকলেই যদি একমনা হয়, সকলেই যদি হরিকথা উন্মুখ হয়, প্রত্যেকের মধ্যেই যদি চাতকের মতো হরিকথা হরিনামের পিপাসা উৎকণ্ঠা ব্যাকুলতা জাগে, ওখানেই ভগবানের প্রেম ভক্তি বর্ষিত হয়, ওখানেই মহামানবদের শুভ আগমন ঘটে। এরকম না, একবার দাও একবার, এরকম না যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন, এরকম না। হরিনাম হলেই, ভাগবত হলেই বৃন্দাবন হবে এমন না। যেখানে হয় শ্রী ভগবানের নাম সংকীর্তন
সেখানে যদি হয় অনুরাগী শুদ্ধ ভক্তের আগমন, সেই ভক্তদের যদি ভগবৎ চরণমুখী এক মন হয়, ওইখানেই ভগবানের শুভাশিস ভক্তি প্রেম নেবে আসে। এক মন তো আমরা হতে পারি না, কোলাহলও থামানো যায় না। আমরা চাতক শ্রোতা হতে পারি না। সুধীজন, সবসময় উপরে বসাটা সম্মানের পরিচয় নয়। নিচে বসলেও, একথা কেন বলছি, পেছনে আমরা যারা থাকি, অন্তরালে যারা থাকি, আমরা যে অযোগ্য তা নয়। যোগ্য ভক্তরাই যে সামনে বসে কৃপা পাবেন এমন নয়। দেখুন, উপরে বসলেই যে আপনি শ্রেষ্ঠত্ব আসন পাবেন তা নয়। আপনারা লক্ষ্য করেছেন, বলাকা বা বক গাছের উপরের ডালে বসে, কিন্তু রাজহংস নিচেতেই থাকে, সরোবরে থাকে। মূল্যায়ন কার? বকের না রাজহংসের? এই জন্য যদি শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, তো পেছনে বা সামনে যেখানেই যে অবস্থান করুক, তার উৎকণ্ঠা, ব্যাকুলতা, তার শ্রবণ পটুতা, এটি থাকলে ভগবানের বিশেষ পাত্র হন তিনি। ভগবানের দৃষ্টি শুধু সামনে যারা, তাদের দিকে যায় না, যারা সবার অন্তরালে বসে আছেন এদের দিকেও যায়, যদি তার চিত্ত ভগবানের সমর্পিত হয়। ভয় নাই শ্রীবাস বলায়ে বচন, প্রভুর কীর্তন রসে রসভঙ্গ হওয়ায় শ্রীবাস ঠাকুর তখন হাত জোড় করেছে। মহাপ্রভুকে আনন্দ দেওয়ার জন্য এই গৌর ভক্তগণের জগতে আগমন। তারা জগতে এসেছে মহাপ্রভুকে সুখ বা আনন্দ বিধান করবে বলে। সেবা সুখ তাৎপর্যে মহাপ্রভু যাতে আনন্দ পান, এটাই ভক্তি। ভগবানকে আনন্দ প্রদান করা, সেবা সুখ দান করাই হলো ভক্তি। বিনিময় ভগবানের কাছ থেকে নিজ আত্মসুখ চাওয়াটা ভক্তির পরিচয় নয়। তুমি সুখী হও, তুমি আনন্দ পাও। মহাপ্রভুর সংকীর্তনে বিঘ্ন হওয়াতে শ্রীবাস ঠাকুর করজোরে অবনত মস্তকে দৈন্যর দ্বারা বলছেন, ভয় নাই শ্রীবাস বলায়ে বচন। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য স্বর্ণাই ফলকে লেখা এই পয়ার ধ্যান দিয়ে শুনুন। শ্রীবাস বলছেন, পাষণ্ডে রীতে প্রভু নাহি আগমন। প্রভু, তুমি যে কীর্তনে আনন্দ পাচ্ছ না, প্রেম পাচ্ছ না, রসভঙ্গ হচ্ছে, কিন্তু হেতা পাষণ্ডের আগমন নয়। শ্রীবাস তো জানেন এই ব্রাহ্মণ কুমারের পরিচয়। পাষণ্ডে রীতে প্রভু নাহি আগমন, এখানে কোনো পাষণ্ড আসেনি, এখানে কোনো পাষণ্ড আসেনি। সবে এক ব্রহ্মচারী বড় সুব্রাহ্মণ। ধ্যান দিন, উলোধ্বনি বারবার দিতে হবে না, কথার দিকে ধ্যান দিন। বলছেন যে সবে এক ব্রহ্মচারী সুব্রাহ্মণ মহাপ্রভুকে বোঝাচ্ছেন, বাবা বসো বসো, মহাপ্রভুকে বোঝাচ্ছেন সবে এক ব্রহ্মচারী বড় সুব্রাহ্মণ। শ্রীবাস ঠাকুর হলো নারদের আবেশ অবতার। তিনি বলছেন, শ্রীবাস পণ্ডিত পুত্র শোকেও যিনি শোকভীত না হয়ে মহাপ্রভুর কীর্তনে নেচেছেন, গেয়েছেন, প্রভুকে বুঝতে দেননি। প্রভুর কীর্তনে আনন্দ ভঙ্গ হবে, রসভঙ্গ হবে, প্রেমভঙ্গ হবে। তাই মৃতপুত্র কাপড় দিয়ে ঢেকে এসে নৃত্য করে বলেছেন, কোনো অমঙ্গল হয়নি, আমার গৃহে কোনো অমঙ্গল আসেনি, তুমি মঙ্গলময়, তুমি সূর্য সম, তুমি যেখানে সেখানে অমঙ্গল প্রবেশ করতে পারে না। বড় পণ্ডিত না হলে, মহাপ্রভুর পরিকন্যা হলে এটা সবার পক্ষে সম্ভব। একমাত্র শিশুপুত্র মরে যাবে, আর তাকে ঢেকে এসে প্রভুকে আনন্দ দেব বলে কীর্তন করব, নৃত্য করবো, এ কি সম্ভব? সেই শ্রীবাস বললেন, সবে এক ব্রহ্মচারী বড় ব্রাহ্মণ। প্রভু, তুমি কীর্তনে আনন্দ পাচ্ছ না কেন? কীর্তনে প্রেম পাচ্ছ না কেন? বারবার কীর্তন স্তীমিত করছো কেন? এখানে কোনো পাষণ্ডের আগমন হয়নি। পরিচয় দিচ্ছেন শ্রীবাস ঠাকুর, সবে এক ব্রহ্মচারী বড় ব্রাহ্মণ। পণ্ডিত পরিচয় দিচ্ছেন, সর্বকাল পয়পান নিষ্পাপ জীবন, সব সময় দুগ্ধ পান করে ভজন করে, নিষ্পাপ জীবন,
উপবিদধারী ব্রাহ্মণ কুমার, এখানে তো পাষণ্ড আসেনি যে তোমার কীর্তনে বিঘ্ন হবে, তোমার রসভঙ্গ হবে। দেখিতে তোমার নিত্য শ্রদ্ধা তার বড়, তোমার এই নর্তন কীর্তন দেখতে তার বহুদিনের আর হৃদয়ের গভীর শ্রদ্ধা। সেই শ্রদ্ধার নিবেদন সে আমাকে জানিয়ে আসছে অনেক দিন ধরে। নিবৃতে আছায়ে প্রভু জানিয়াছ দৃঢ়। প্রভু তার শ্রদ্ধা তোমার এই নর্তন কীর্তনে, তাই একটু অন্তরালে দৃঢ় মনস্কে তোমার এই কীর্তন দর্শন করছেন। এর পরেও প্রভুর প্রেমে বাধা হবে? আপনারাই বলুন। আপনারা তো বিবেচক শ্রোতা, আপনারা তো যথার্থ ভাগবত অনুরাগী শ্রোতা। ঘুম আসছে মা? জেগে থাকো, চোখ খোলা রাখো। জয় রাধে। এখনই যদি ঘুমিয়ে পড়ো শুরুতে, আমি যাব কোথায়? ঘুমায়ও না। জয় রাধে। ওই সেই কথাই বলছি, সব জায়গায় বৃন্দাবন হয় না। এরকম একজন কিশোর প্রবেশ করেছে, তাতেও প্রভুর প্রেমে বাধা, সংকীর্তনের রসভঙ্গ হচ্ছে। তো নিবৃতে আছায় প্রভু জানিয়াছ দৃঢ়। প্রভু নিবৃতে বসে তোমার কীর্তন শ্রবণ করছেন। আপনারাই বলুন, বিজ্ঞ শ্রোতা আপনারা, আপনারা বৈষ্ণব জন, শাস্ত্রজ্ঞ জন, এমন একজন দুগ্ধ পানকারী নিষ্পাপ ব্রাহ্মণ কুমার উপবিদধারী, তার আগমনে মহাপ্রভুর কীর্তন বিঘ্ন হবে? প্রভুর কীর্তন রসভঙ্গ হবে, প্রেমে বিঘ্ন আসবে, সংকীর্তনে রসভঙ্গ হবে? হলো তাই। কেন হলো এটা বলবার জন্য এই অবতারণা। ধ্যান দিয়ে শুনুন কেন প্রভুর এমন দশা হচ্ছে। শুনি ক্রোধ বেশে বলে প্রভু বিশ্বম্ভর। এ কথা শুনে কারো ক্রোধ হবে? আরো পতিত পাবন অবতারে এসেছেন, দয়ার ঠাকুর হয়ে এসেছেন, হ্যাঁ, তিনি করুণায় অবতীর্ণ হয়েছেন। শ্রীবাসের মুখে এরকম একটা কুমার বালকের কথা শুনে প্রভু ক্রোধ করবে? প্রভু ক্রোধ ভরে কি বলছেন শুনুন। শুনি ক্রোধ বেশে বলে প্রভু বিশ্বম্ভর, ঝাট ঝাট বাড়ির বাহিরে লইয়া কর। সবাই এটা হজম করতে পারবে না কথাটা। মহাপ্রভু বললেন ঝাট ঝাট, ওকে বাড়ির বাইরে বের করে দাও। কেউ ঘুমালে, কেউ তন্দ্রাচ্ছন্ন হলে, কেউ বিষয় কথা বললে যখন আমরা আপনাদের বলি এমন করবেন না, কিন্তু মহাপ্রভু করুণায় অবতার, পতিত উদ্ধারণ লীলাতে এসছেন, তিনি বলছেন ঝাট ঝাট বাড়ির বাহির করে দাও ওকে। জগৎ শিক্ষার জন্য মহাপ্রভু এই লীলা অবতরণ করালেন। তিনি বলছেন যে ঝাট ঝাট বাড়ির বাহিরে লইয়া কর, মোর নিত্য দেখিতে ইহার কোন শক্তি। আমার নিত্য দর্শন করবার জন্য ওর তেমন শক্তি যোগ্যতা আছে কি যে আমার নিত্য দর্শন করবে? মহাপ্রভু বলছেন কথাটি। মোর নিত্য দেখিতে ইহার কোন শক্তি, পয়পান করিলে মোহে হয় কি ভক্তি। দুধ পান করলেই আমাদের ভক্তি হবে? কিছু মনে নেবেন না। ভগবানকে নিবেদন করে পাওয়া প্রতিটি জীবের উচিত, বিশেষ করে মনুষ্য সমাজে যারা আছি। ভগবানের বস্তু, এ সৃষ্টির প্রভু তিনি, তিনি গতি, তিনি ভর্তা, তিনি সাক্ষী, তিনি প্রভু। সৃষ্টি স্থিতি যা কিছুর মূল অনাদি কারণ ভগবান। তাই যার বস্তু তাকে অগ্রে না দিয়ে পাওয়াকে অগ্রভোগ বলে। যার বস্তু তাকে অগ্রে না দিয়ে নিজে পাওয়াকে বলে অগ্রভোগ। কারণ যার বস্তু তাকে না দিয়ে আগে পেলাম, নিজে পেলাম, একে অগ্রভোগ দোষে দোষী হতে হয়। এই জন্য ভগবানকে নিবেদন না করে যারা পায়, গীতার মহাবাণীতে তাদের চোর নামে অভিহিত করা হয়েছে, অগ্রভোগ বলা হয়েছে। তার বস্তু তাকে না দিয়ে আগে পাওয়া, একে বলে অগ্রভোগ। এখন নিরামিষ যারা আমরা অনেকেই পাই, আমাদের অনেক অভিমান কাজ করে, আমি নিরামিষ পাই। নিরামিষ পেলেই, দুগ্ধপান করলেই, বছরে 6 মাস তীর্থ পরিভ্রমণ করলেই, দান ধ্যান যাজ্ঞ করলেই তুমি ভক্তি পাবে, এমন নয়।
এটা এমন কিছু বড় না যে দ্বারা তুমি প্রেম ভক্তি পাবে। প্রেম ভক্তি অনন্য বিষয়। মহাপ্রভুর মুখে শুনুন, মোর নিত্য দেখিতে ইহার কোন শক্তি, পয়পান করিলে মোহে হয় ভক্তি। তবে প্রভুকে প্রশ্ন করি তো আমরা, কিসে ভক্তি হয় বলো? ব্রাহ্মণ হলে হবে না, উপবিদধারী হলে হবে না, নিষ্পাপ জীবন যাপন করলে হবে না, দুগ্ধ পান করে ভজন করছি তাও হবে না, তাহলে কিসে হবে? কিসে তোমার ভক্ত হওয়া যাবে, ভক্তি পাওয়া যাবে? পয়পান করিলে কি মোহে হয় ভক্তি, দুই ভুজ তুলি প্রভু অঙ্গুলি দেখায়। আহা, একবার মনে মনে আঁকুন না, সেই 4.5 হাত প্রমাণ দীর্ঘ প্রভুর দিব্য আজান উলম্বিত বাহু তুলে তর্জনী উঁচু করেছেন প্রভু। বাহু তুলে তর্জনী কি বলছেন? পয়পানে কভু মোরে কেহ নাহি পায়, পয়পানে কেহ মোরে কভু নাহি পায়। দুধ পান করলে যদি কৃষ্ণ প্রেম পাওয়া যেত, বাছুরগুলো আগে পেত। বাছুরগুলো গাভীর দুধ ছাড়া অন্য কিছু পায় না। ফল খেয়ে যদি ভগবানের প্রেম ভক্তি হতো, বাদুড়গুলো আগে পেত। তিরতে তিরতে গাভীরাও তো ঘুরে বেড়ায়, কত শুকর কুকুরও ঘুরে বেড়ায়, এতে তার প্রেম হবে কি? তিরতে ঘুরলেই প্রেম হবে এমন নয়। গঙ্গায় 3 বেলা স্নান করলেই যে আপনার ভক্তি হবে এমন নয়। গঙ্গায় তো ডুব দিচ্ছে হাঙর, কুমির, মাছ, মৎস্য প্রাণী সবসময় ডুব দিচ্ছে, ওদের ভক্তি কই? ভক্তি কিসে হবে? শ্রীমান মহাপ্রভু বলছেন শুনুন, চণ্ডালেহ মোহের শরণ যদি লয়। এই দেখুন, ব্রাহ্মণ হলেও হবে না, হ্যাঁ, আপনি শুদ্ধাচারী হলেও হবে না, বলছেন চণ্ডালেও মোহের শরণ যদি লয়। আহা, অনেকেই মনে করতে পারেন কার হবে? ব্রাহ্মণের হচ্ছে না তো চণ্ডালের হয়ে। প্রভু এবার মুখ খুলছেন, জগৎকে তার ভক্তি সিদ্ধান্ত স্থাপন করছেন। চণ্ডালও যদি আমাতে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে, অর্থাৎ আমার শরণ নেয়, সেও মরে মুঞ্চিতার নিশ্চয়। যদি চণ্ডালও আমার চরণে নিষ্কপটে শরণ নেয়, আত্মসমর্পণ করে, তবে যেন আমি তার, সে আমার। আহা, চণ্ডালেহ মোহের শরণ যদি লয়, সেহ মোর মুঞ্চিতার, জানিও নিশ্চয় সে আমার। এটা নিশ্চয় জেনিও। তাহলে মূল বিষয় কি আসছে? ভগবানে শরণ নেওয়া, পূর্ণ নিষ্কপটে ভগবত চরণে সমর্পণ করা, সমর্পিত জীবন। আর কি বলছেন? সন্ন্যাসীও যদি মোর না লয় শরণ। আহা, সন্ন্যাস নিয়েছে, ত্যাগ বৈরাগ্য নিয়েছে, কিন্তু সেও যদি আমার চরণে নিষ্কপটে, লোক দেখানো না, কপট রহিত নিষ্কপট, এই জগতের মান মর্যাদা পদ প্রতিষ্ঠা আত্মসুখ প্রবঞ্চনা ত্যাগ করে যদি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল ত্যাগ করে এক আমার প্রীতির জন্য আমার চরণে শরণ নেয়, চণ্ডালেরও আমি নিশ্চয়, কিন্তু সন্ন্যাসী হয়েও যদি শরণ না নেয়, সেহ মোর নহে সত্য বলিল বচন। আহা, এই জন্য ঘর ছাড়লেন, হ্যাঁ, গৌরিক বসন নিলেন, তো সেটা নিলেও হবে না। মহাপ্রভু বলছে যদি আমার চরণে শরণ না নাও, কিছু অপরাধ নেবেন না। ত্যাগ এমন না, আমি বাড়ি আমার জন্মস্থানের ঘর ছাড়লাম, গিয়ে উঠলাম 5 তলায়, একটা ঘর ছেড়ে আর একটা ঘরে উঠলাম, এতে সন্ন্যাসের কি মহিমা? ঘর তো ছেড়ে আর একটা ঘর পেলাম, আরো বড় ভালো ঘর পেলাম। আচ্ছা, পুত্র কন্যার প্রতি মোহ ত্যাগ করলাম, এরই নাম তো সন্ন্যাস। ব্রহ্মচর্য নিলাম, কিন্তু কোন কোন শিষ্যের প্রতি পুত্র কন্যার থেকে আরো মোহ এসে গেল। এই যে ত্যাগ, এই ত্যাগ মহাপ্রভুতে সন্তুষ্ট নন। আচ্ছা, গৃহের জমি জমা অর্থবিত্ত ছেড়ে দিলাম, এই জন্য তো সন্ন্যাস নিলাম, কিন্তু সন্ন্যাস নেওয়ার পরে অর্থবিত্ত ব্যাংক ব্যালেন্সের প্রতি আরো মোহ বেড়ে গেল, আরো হিসাব নিকাশ বেড়ে গেল। একে কি বলবেন? সন্ন্যাস। আর বর্তমান কলিযুগে এটাই বেশি হয়, সকলের জন্য নয়, কিন্তু মাদিস
জীব আবেগে তাড়িত হয়ে ঘর ছেড়ে দেয়, কিন্তু বড় ঘরে গিয়ে ওঠে। অর্থবিত্তের মায়া ছেড়ে দেয়, কিন্তু সেখানে গিয়ে আরো অর্থবিত্তের জঞ্জালে জড়িয়ে যায়। পুত্রকন্যার প্রতি মমতাই যদি ছেড়ে গেলে, তা আবার কোন কোন শিষ্যের প্রতি এত গাঢ় মমতা কেন? সে না হলে চলবে না। মহাপ্রভু বললেন, না, সন্ন্যাসীও যদি মোর না লয় শরণ। শব্দগুলো অনুধাবন করতে হবে। সন্ন্যাসীও যদি মোর না লয় শরণ, সেও মোর নহে সত্য বলিল বচন। সেও আমার নয়, সেও আমার নয়। চণ্ডাল হলেও আমার, যদি সে আমার চরণে শরণাগতিতে পূর্ণ আত্মসমর্পণ করে। কিন্তু সন্ন্যাসীও আমার নয় যদি সে সমর্পিত না হয়। আচ্ছা বলুন তো, এখানে বলছেন গজেন্দ্র বানর গোপ কি তপ করিল, বলো দেখি তারা মোরে কি তপে পাইল। মহাপ্রভু দৃষ্টান্ত দিচ্ছেন, হনুমান কিষ্কিন্ধার বানরগণ কি তপস্যা করেছে যে আমার চরণ পেল। হনুমানের বুকের মধ্যেই তো আমি, তার প্রতিটি লোমকূপেই আমি, কি তপে পেল। আচ্ছা, গজেন্দ্র সেই মূর্খ হস্তি, লেখাপড়া জানে না, বেদ বেদান্ত জানে না, কুমির আক্রমণ করেছে, স্ত্রী পুত্র বান্ধব কুটুম্ব তাকে ফেলে চলে গেছে গোধূলি বেলায়, আর ওকে বাঁচানো যাবে না, আমরাও মরতে রাজি নই। সেই সুর উঁচু করে ভগবানের নামও জানে না, তবু ডাকলেন। গজেন্দ্রকে প্রভু উদ্ধার করলেন। কি তপস্যা ছিল, কি তার ত্যাগ বৈরাগ্য ছিল। এই জন্য গজেন্দ্র বানর, বৃন্দাবনের গোপগণ, তারা তো শাস্ত্র খুব বেশি পড়েনি, তারা তো তপস্যা যোগ অবলম্বন করেনি, স্বাধ্যায় করেনি। গোপীগণ কিসে পেল? মহাপ্রভু দৃষ্টান্ত দিলে বানর পেল, গজেন্দ্র পেল, ব্রজের গোপগণ পেল। বলো দেখি তারা মোরে কি তপে পাইল, কি তপস্যা করেছে যে পাবে। এদের তপস্যা আর কিছু নাই। আচ্ছা, এরা কিসে পেল? মহাপ্রভু বারবার ওই একটা দিকে আমাদের অঙ্গুলি নির্দেশ করছেন, যাই করো আমার চরণে শরণাগতিতে এসো। শরণ নাও, শরণাগতি না এলে পাবে না। বারবার এই দিকে দিগদর্শন করছেন মহাপ্রভু, শরণাগতি চাই। শরণ না নিলে তুমি ব্রাহ্মণ হয়েও আমার নও, চণ্ডাল হয়েও সে আমার নিশ্চয়, যদি পূর্ণ নিষ্কপট শরণাগতি আমাদের থাকে। আচ্ছা, তপস্যা করলেই যদি সব হয়ে যায়, মহিষাসুর তপস্যা করেনি? একটু কথা বলুন, রাবণ তপস্যা করেছিল কিনা? এরা যা তপস্যা করেছে, দেবতা ঋষিরাও তা করেনি। তপস্যা করলেই হয়? তপস্যা করে এরা অসুর হয়ে গেল, দানব হয়ে গেল হিরণ্যকশিপুর। এক পায়ে দাঁড়িয়ে হাজার হাজার বছর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করলো, হিরণ্যকশিপুর দৈত্য হয়ে গেল। তপস্যা করে যদি নিজের সুখ, নিজের বাসনা, নিজের ভোগবৃত্তি জেগে ওঠে, তবে ওই তপস্যায় ভগবান পাওয়া যায় না। ভগবান পাওয়া যায় পূর্ণ আত্ম সমর্পণে। কি অদ্ভুত বিষয় বলেছেন, অসুরেরাও তপ করে, কি হয় তার? বিনে মোর শরণ লইলে নাহি পার। এই এক কথায় এখানে মহাপ্রভু কমা পূর্ণচ্ছেদ টেনে দিয়েছেন। সব কিছুর মূলে হলো বিনে মোর শরণ লইলে নাহি পার। কেউ পার পাবে না শ্রী ভগবানের চরণে নিষ্কপটে শরণাগতি। শরণাগতি করলে, শরণাগতির 6টি লক্ষণ রূপ গোস্বামীপাদ বলেছেন। এটি যারা ভক্তি জীবনে, প্রগতিশীল ভক্তি জীবনে আসতে চান, এসেছেন, তাদের জানা প্রয়োজন। আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্য বিবর্জনম, রক্ষতি তিস বিশ্বাস গোপিত্বে বরণং তথা। হ্যাঁ, আত্মবিক্ষেপ কার্পণ সরবিধ শরণাগতি, এটি লক্ষণ, 6টি লক্ষণ। মুখে বললে হবে না গোবিন্দ আমি তোমার, গৌর আমি তোমার, মুখে বললে হবে না সব দিয়ে দিলাম তোমার। লক্ষণ থাকতে হবে। বৃষ্টি নামতে গেলে কোথাও মেঘ জমতে হবে, মেঘ ছাড়া বৃষ্টি হবে না। কিছুটা লক্ষণ থাকতে হবে যে তুমি ভগবানের শরণাগতি, মুখে বললে সব তোমার, সব তোমার, আমার বলে জগতে কিছু নেই, প্রভু সব তোমার, এরকম মুখে বলাতে হবে না। আচ্ছা, মুখে বললে আপনি আমি ভুলতে পারি, আমার হৃদয়ে বসে
আমার 1,000,000 জন্ম পরে আমার মনে কি বাসনা জাগবে, কি সংস্কার জাগবে যিনি জানেন, তাকে ফাঁকি দেওয়া যায়? কথাটি আবার বলি, আমার হৃদয়ে বসে আমার 1,000,000 জন্ম পরে আমার কি সংস্কার, কি বাসনা, কি ইচ্ছা মনে জাগবে যিনি জানেন, তাকে ফাঁকি দেওয়া যাবে কপটতা করে? অন্তর্যামী তো অন্তরে বসে সব দেখেন, আমি বাইরে ফাঁকি দিলাম, সমাজকে, মানুষকে আমি তার চোখে জাল ফেলে দিলাম। ভগবানকে দিতে পারবে না, যে 1,000,000 জন্ম পরও আপনার স্বভাব জানে। 1,000,000 পরের জন্মে আপনার সংস্কার, স্বভাব কেমন, অন্তর্যামী যিনি জানেন, তাকে কোথায় ফাঁকি দেব আমরা? তাকে ফাঁকি দিতে গেলে নিজেই ফাঁকিতে পড়ে যাব। এই জন্য বললেন, এই জগতে কপটতার কোনো স্থান নেই। মুখে আর মুখ দুরকম হলেই এ পথে বিপদ। এ পথ তার জন্য না যার মন মুখ ভেতরে বাহিরে 2 রকম। সুধীজন, এই জন্য পূর্ণ শরণাগতির 6টি লক্ষণ করেছেন গোস্বামী আচার্যগণ। সেটি হলেন আনুকূল্যস্য সংকল্প, ভগবানের অনুকূল প্রীতি সেবাময় বিষয়গুলো গ্রহণ করতে হবে, যাতে ভগবানের আনুকূল্যময় প্রীতি সুখ আনন্দ হয়, শুধু সেইটুকুই গ্রহণ করতে হবে। প্রাতিকূল্য বিবর্জনাম, যা ভগবানের আনন্দ প্রীতি সেবার অন্তরায় বাধা, তাকে ত্যাগ করতে হবে। এখানে আমরা ধরা পড়ে যাব। আমরা বললে একটু ভুল হলো, আমার মতো যারা, তারা এখানে বাদ পড়ে যাবে। ভগবানের অনুকূল বিষয়গুলো গ্রহণ আর ভগবানের প্রতিকূল বিষয়গুলো বর্জন, এটি না হলে মুখে ফেনা তুলে দিয়েও বললে হবে না, গৌর আমি তোমার, নিতাই আমি তোমার। আনুকূল্য গ্রহণ করতে হবে, ভগবানের আনুকূল্য প্রীতিময় সেবা গ্রহণ করতে হবে, আর ভগবান বা শাস্ত্রের গুরু নির্দেশের প্রতিকূল বিষয়গুলো ত্যাগ করতে হবে। তা কি করতে পারলাম জীবনে? শাস্ত্র মহাজন শ্রী ভগবানের প্রতিকূল বিষয়, নেশা করো না, কোনো জাতীয় নেশার বাধ্যবাধকতা যেন না আসে, প্রাণী হত্যা করে সেটা পেও না, এসব নিষেধ তো আছে। পরস্ত্রীকে মাতৃজ্ঞান করো, এটা তো বলা আছে। কিন্তু আমরা এই প্রতিকূল বিষয়গুলো আজও ত্যাগ করে উঠতে অনেকেই আমার মতো পারিনি। যারা পারিনি তাদের জন্য এই জন্ম মৃত্যু চরাব্যাধি কাল কবলিত অভিশাপ মুক্তি কোনো কল্পেই সম্ভব নয়। বারবার তাকে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে অভিশাপ ভোগ করতে, এই মরজগতে, এই মর্ত জগতে তাকে পুনঃ পুনঃ আসতে হবে। পুনঃ পুনঃ এই জরাব্যাধি মৃত্যুময় সংসারে অভিশাপ বহন করতে হবে। এই জন্য খুব দ্রুত ভগবানের শাস্ত্রের অনুকূল বিষয় গ্রহণ করুন, প্রতিকূল বিষয়কে বর্জন করুন। একদিনে হবে না, কিন্তু অভ্যাস চালিয়ে যেতে হবে। দিনের পরে দিন, মাসের পরে মাস, বৎসরের পরে বৎসর, জীবনের প্রতিটি ক্ষণে এই চেষ্টা করে যেতে হবে। 2 পা এগিয়ে যেন আর 10 পা পিছিয়ে না যায়। যে পাটা ভগবানের পথে, ভক্তির পথে, ভজনের পথে ফেলেছি, আর একটা পা এগিয়ে না যেতে পারি ক্ষতি নেই, ওই পাটা যেন আর পিছনে না টানি। এইগুলোই সতর্ক হতে হবে। শুধু অনুষ্ঠান ধর্ম নয়, লাইট, প্যান্ডেল, বড় বক্তা, হরি কথার উচ্ছ্বাস বয়ে যাওয়া, এইগুলি নয়। নয় হলো এই জন্য যে অনুকূল বিষয় গ্রহণ, প্রতিকূল বর্জন, এটি শরণাগতির প্রথম 2টি লক্ষণ। যা প্রভুর প্রিয় নয়, মনে পড়ে প্রভুর প্রিয় নয় তা বর্জন। বিভীষণ, উনি লঙ্কার রাজা হয়েছিলেন রাবণ পরবর্তীতে, আর এই রাজা, এই রাজমুকুট তাকে দিয়েছিলেন রঘুপতি রামচন্দ্র নিজেই। শরণাগতির প্রথম দিনই তাকে রাজতিলক পরিয়ে বলেছিলেন, তুমি লঙ্কার নৃপতি। তো যেদিন রামচন্দ্রের বনবাস যাত্রার সমাপ্ত হলে অযোধ্যার সিংহাসনে যেদিন রাজ্য অভিষেক হবে প্রভুর, সেদিন দেবতা, মুনি, ঋষি, সারা পৃথিবীর ভূমণ্ডলের জম্বুদ্বীপে রাজেন্দ্রবর্গ এসেছিল উপহার নিয়ে, শঙ্কর এসেছিল, ব্রহ্মা এসেছিল, সেদিন এসেছিল বিভীষণ। আর লঙ্কার খুব দামি মণিমুক্তার একটা হার গেঁথে প্রভুর গলে পরিয়ে দিয়েছিল। প্রভুর গলে পরালে প্রভু দেখলেন এই হারের প্রতি অনেকের দৃষ্টি গেছে, অনেক মূল্যবান দুষ্প্রাপ্য মণিমুক্তা দিয়ে তৈরি।
তাই প্রভু চিন্তা করলেন, আমার গলের মুক্তা, বিভীষণ তো সকাম ভক্ত ছিল, উনি মনে করলেন অনেক সময় গুরুদেবের গলে, ভক্তের গলে মালা পরালে উনি মালাটা আবার নিজের গলে প্রসাদী করে আমার গলে দিয়ে দেন। প্রভু যদি এই মুক্তার হারটা আবার আমার গলে দিয়ে দিত, এটা সুরক্ষিত করে রাখতাম, একে দেওয়া বলে কি? প্রভু বুঝলেন মনের কথা বিভীষণের, নিরপেক্ষ জায়গায় সীতামার কাছে দিলেন। সীতামাও অনুভব করলেন, করে বললেন, নিরপেক্ষ জগতে ভক্ত। ভগবানও সবসময় নিরপেক্ষ থাকতে পারে না, ভক্তের পক্ষে চলে যায়, অভক্তের পক্ষে যেতে পারে না, কিন্তু ভক্ত নিরপেক্ষ। এই জন্য সীতামা হনুমানের গলায় পরিয়ে দিলেন। এ কথা ছোটবেলা থেকে সকলেই জানেন, শ্রবণ করেছেন, আরেকবার স্মরণ করিয়ে দেই। হনুমান প্রথমে ওই মুক্তার মালাটা দেখলেন, এরপরে শুকলেন, তারপরে দাঁত দিয়ে চিবালেন, এরপরে কি জানি ঘৃণা ভরে অশ্রদ্ধা ভরে সমুদ্রে ছুড়ে দিলেন। বিভীষণের কি অবস্থা হয় তখন? পৃথিবীর দুষ্প্রাপ্য মণিকাঞ্চন দিয়ে যা প্রভুর গলে, যার জন্য রাজা হয়েছেন, প্রভুর গলে পড়ালেন, ফেলে দেওয়ার পরে প্রশ্ন উঠল। বিভীষণ বললে, বানর জাতি কি আর তার মধ্যে এই প্রজ্ঞা থাকবে? কেন ফেলে দেয়া হলো এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, এখানেই বোঝা যায় আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্য বিবর্জনম। হনুমান বলেছিল, যাতে আমি মালাটি দেখলাম, খুব নিরীক্ষণ করে দেখলাম, প্রথমে দেখলাম প্রভুর নাম আছে কিনা ওতে, দেখলাম নাম অঙ্কিত নাই। এরপরে দেখলাম প্রভুর প্রসাদী গন্ধ আছে কিনা ওতে, প্রসাদী গন্ধ। দীর্ঘদিন একটা বস্তু ব্যবহার করলে ওই ব্যক্তির স্বতন্ত্র ব্যক্তিত্বের গন্ধাদি ওর মধ্যে প্রবেশ করে, ওর মধ্যে অণু, জীবাণু বা পরমাণু রূপে অনেক কিছু প্রবেশ করে। এই জন্য অসুস্থ ব্যক্তির কাপড় চোপড় গামচন্নকে ব্যবহার করে না, কারণ ওর মধ্যেই তার জীবাণু সুরক্ষিত থাকে। তো তেমনি ব্যক্তির বস্তু, ব্যক্তির মধ্যে, ব্যক্তির বস্তু পদার্থের মধ্যেও তার ব্যক্তিত্বের প্রকাশ ঘটে চিৎরূপে, সূক্ষ্ম রূপে। তো সেখানে কি হয়েছে বলেন, এরপরে দেখলাম প্রভুর প্রসাদী গন্ধ নাই, এরপর চিবিয়ে দেখলাম যে ওর মধ্যেও প্রভুর প্রসাদী কিছু আছে কিনা, নাম গন্ধ আছে কিনা। তো দেখলাম কিছুই নেই। যে বস্তুতে আমার প্রভুর প্রসাদী গন্ধ নাই, নাম নাই, সে বস্তু হনুমানের কাছে মূল্যহীন, এই জন্য ছুড়ে ফেলে দিয়েছে। প্রভুর যা প্রিয় নাই তা আমি গ্রহণ, যাতে প্রভুর কোনো সম্বন্ধ নাই, প্রিয়তা নাই, সে বস্তু আমার কাছে প্রিয়, এরকম কবে হব আমরা? এটা ভগবানকে দেওয়া যায় না, শাস্ত্র এইটা নিষেধ করেছে, সেটা আমরা পাচ্ছি মানে আমি ভগবানের প্রতিকূল ধর্মকে গ্রহণ করিনি, আমি ভগবানের অনুকূল ধর্মকে গ্রহণ করিনি, প্রতিকূল্য বিবর্জন করেনি। হনুমান অবশ্য প্রমাণ দিয়েছিল। বিভীষণ বলেছিল, রামবিহীন তুমি বাঁচতে পারো না, কোনো জিনিস গ্রহণ করেন, যদি এই দেহটা ধারণ করে আছো কেন? তোমার দেহের মধ্যে কি রাম? প্রতিটি লোমকূপে রামকে দেখিয়েছিলেন, বুক চিরে রাম সীতাকে দেখে প্রমাণ করেছিলেন, রাম না থাকলে শরীর আমি রাখতামই না, এই শরীর আমি ধারণ করতাম না। এই জন্য ভগবানের অনুকূল বিষয় গ্রহণ আর প্রতিকূল বিষয়গুলো বর্জন করুন, নালে এ পথে কিছু পাওয়া যাবে না। ওই তো মহাপ্রভু বললেন, সন্ন্যাসী হলেও সে আমার না, চণ্ডাল হলেও আমার, যদি এই শরণাগতির লক্ষণে সে আসে আমার পথে। শাস্ত্রের প্রতিকূল বিষয় ত্যাগ করুন। প্রতিকূল বিষয় 4টি বলেছেন, জুয়া, নেশা, পরস্ত্রী গমন, প্রাণী হত্যা করে আহার করা, এইগুলি হলো ভগবান বা ভক্তির ভজনের প্রতিকূল বিষয়। এগুলি ত্যাগ না করলে শুধু মুখে ফেনা তুলে দিয়ে হবে না, অনুষ্ঠানের হাজার আয়োজন করলেও এক পাও এগিয়ে যেতে পারবো না। এই শুধু অনুষ্ঠানই সীমাবদ্ধ থাকবে, অনুভূতি আসবে না, আচরণ আসবে না। এই জন্য নিবেদন করব, আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষতি তিসি বিশ্বাস। ভগবান আমায় রক্ষা করবেন, তিনিই আমার আশ্রয় দাতা, তার চরণই আমার নির্ভয় স্থান। এরকম দৃঢ় সংকল্প বুদ্ধি যার এসেছে, শরণাগতির 3য় লক্ষণ, তিনিই রক্ষা করবেন আমায়। আমার রক্ষাকর্তা এই জগতে অন্য কেহ নাই, শ্রী গৌর হরি আমার নির্ভয় স্থান, দেবতাদেরও নির্ভয় স্থান, সকলের নির্ভয় স্থান গৌর চরণ, গোবিন্দ চরণ, শ্রীগুরু চরণ। এইখানেই নির্ভয়তা আছে।
এটাই শরণাগতির তৃতীয় লক্ষণ। তিনি আমাকে রক্ষা করবেন। আরে হাতি পার হচ্ছে পাহাড়ি স্রোতস্বিনী নদীতে, পার্বত্য সংকুল নদীর প্রবল স্রোত, হাত দিলেই আকর্ষণে টেনে ভাসিয়ে দেবে। হাতি জঙ্গলের এপার থেকে ওই পারে যাবে বলে সেই পাহাড়ি স্রোতস্বিনী তীব্র স্রোত নদী পাড়ি দিয়ে ওপারে যাচ্ছে। হাতি দেখছে এত স্রোত বেশি, হাতি বলবান প্রাণী উঠতে বাধাগ্রস্ত হচ্ছে, পাচ্ছে না, ঢেউয়ে বারবার ভেসে যাচ্ছে। হাতি বারবার এই জলের স্রোতের শক্তির কাছে পরাভূত হয়ে আর চিন্তা করছে, না রে, আমার পাশ দিয়ে আমার লোমকূপের মতো ছোট ছোট মাছগুলো দল বেঁধে আনন্দে সঙ্গীত করতে করতে, আনন্দে সাঁতার কাটতে কাটতে জলের বিপরীতে যাচ্ছে, আর আমি কিনা হাতি সেই জলের স্রোতে আমি ভেসে যাচ্ছি। এর কারণ কি? আচ্ছা, স্রোতে দেখেছেন কাঠের গুঁড়ি ভেসে যায়, নৌকা ভেসে যায়, মরা লাশ ভেসে যায়, কিন্তু মাছগুলো উজানে উল্টো দিকে যায়। এর কারণ কি? হাতি অবাক চোখে দেখছে, বাবা, পার্বত্য সংকুল স্রোতস্বিনী নদীতে আমি ভেসে যাচ্ছি, ছোট ছোট মিন মাছগুলো স্রোতের বিপরীতে কি করে উজানে যায়? প্রশ্ন করুন তো মাছের কাছে। মাছের ভাষা যদি থাকতো, ওরা উত্তর দিত কি জানেন? হাতি, শোনো, কেন আমরা উল্টো দিকে স্রোতে ভেসে যাচ্ছি? আমাদের জন্মই এই জলে, আমাদের আশ্রয় এই জল, জল ছাড়া আমরা বাঁচব না। সোনার থালায় পদ্মের কোমল পাপড়ির মধ্যে থাকলেও ছটপট করে মারা যাব। জলই আমাদের জীবন, জলই আমাদের আশ্রয়। তাই জলের প্রতি পূর্ণ সমর্পণ করে দিয়েছে। বাঁচালে তুমি বাঁচাও, মারলে তুমি মারো, তোমাকে ছেড়ে আমরা বাঁচব না। এই সমর্পণ কারণে জল বলছে, তুই যেহেতু আমাতে আশ্রয় নিয়েছিস, শরণাগতি নিয়েছিস, তা আমি হাতি ভাসিয়ে এনে গেলেও তোদের বুকের মধ্যে টেনে রাখবো। তাই মাছগুলো উজানে উল্টে দিকে যাচ্ছে। জো যাকো শরণ লিয়ে সরাখো তাকো লাজ, উল্টা জলে মছলি চলে বহি যায় গজরাস। তুলসীদাস গোস্বামী তিনি এই শ্লোকে বলছেন, দেখো জগৎ, শরণাগতির কি মহিমা। নির্ভয় হতে চাও, এই জগতের ভয়কে নির্ভয় স্থানে আশ্রয় পেতে চাও, গৌর গোবিন্দ চরণে পূর্ণ শরণাগতি নাও, আত্মসমর্পণ করো। কারণ যে যার শরণ নাই সে তাকে রক্ষা করে। জলের শরণ মৎস্য নিয়েছে, তাই মাছকে বুকে করে টেনে রাখছে। আর হাতি নিজের শক্তি প্রয়োগ করতে গেছে স্বাতন্ত্র, জলের শরণ নেয়নি, তাই জলও তার শক্তিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এর থেকে বড় দৃষ্টান্ত আমার ঝুলিতে নাই। ভগবানের চরণে যদি শরণ নেন, ভেসে যাবেন না এই সংসার সাগরে। শত দুঃখ যন্ত্রণার মধ্যেও তিনি আপনাকে চরণে রাখবেন, ফেলবেন না। জলের শরণ নিলে যদি মাছ এভাবে উজানে যেতে পারে, হাতি না যেতে পারে, শরণ নেয়নি হাতি। এই জন্য কে রক্ষা করবে আমাদের? রাজা, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার কেউ না। রক্ষা করা একমাত্র স্রষ্টা ঈশ্বর, তার চরণে শরণ নিন। রক্ষা আর কেউ করবে না। কালের হাত থেকে কোনো চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, প্রধানমন্ত্রী আপনাকে রক্ষা করতে পারবে না। কাল যেদিন আসবে, কে রক্ষা করবে আপনাকে? রক্ষাকর্তা ভগবান। এই বিশ্বাসটা আনাই শরণাগতি। ওই যে বললাম, মুখে ফেনা তুললে হবে না, গড়াগড়ি দিয়ে হাউমাউ করলেও হবে না। গোবিন্দ আমি তোমার, গৌর আমি তোমার, এই লক্ষণগুলি বলে দেবে আপনি পূর্ণ শরণাগতিতে এসছেন কিনা। আর গোপিত্বে বরণং, তোমাকেই বরণ করেছি, তুমি পতি, তুমি গতি, তুমি শরীর, তুমি আশ্রয়, তুমি অগতির গতি, তুমি সর্বস্ব। এ শুধু শব্দ নয়, জীবন দিয়ে, প্রতিটি ইন্দ্রিয় দিয়ে, প্রতিটি ভাবনা দিয়ে, অনুরণন ধ্যান দিয়ে মনে করতে হবে, তুমি আমার পতি, তুমি আমার আশ্রয়, তুমি আমার শরীর, তুমি আমার গতি, তুমি আমার অগতিরও গতি। এইভাবে তাকে বরণ করুন।